হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন যে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির যেই তিনটে ক্যাটাগরির মধ্যে ফার্স্ট পড়েছিলাম কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমের আগের দিন থিওরিটা আলোচনা করেছিলাম। থিওরিতে যা যা থিওরি ছিল সমস্ত থিওরি ওই কোঅর্ডিনেট সিস্টেমের ওই পার্ট 1 ভিডিওটাতে আলোচনা করেছিলাম। আজকে ওর বেস করে যে প্রবলেমগুলো আছে, ওই থিওরির ওপর বেস করে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব এবং বুঝবো সাথে। ঠিক আছে, তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে ওই যে চ্যানেলের যে সাবস্ক্রাইব বলে যে লাল অক্ষরে লেখাটা আছে, সেই লেখাটা ট্যাপ করে সাইডে অল বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী যখন ভিডিওটা আপলোড করব তখন নোটিফিকেশানটা যাতে তাড়াতাড়ি পেয়ে যাও আর ভিডিওটা যাতে দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করছি আমরা। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে দ্য কার্তেশিয়ান কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট আর -1, √3 ফাইন্ড দ্য পোলার কোঅর্ডিনেট। এখানে কার্তেশিয়ান স্থানাঙ্কটা দেওয়া আছে, কোনো একটা পয়েন্টের কার্তেশিয়ান স্থানাঙ্ক দেওয়া আছে। আমার এখানে বের করতে হবে পোলার স্থানাঙ্ক। কি করে বের করতে পারবো? কালকে আমরা পড়েছিলাম যে রিলেশন পোলার আর কার্তেশিয়ানের মধ্যে যে রিলেশন, ওর মধ্যে থিটা ইকস টু কি জানি, পোলারের কি, পোলারের স্থানাঙ্কটা আর কমা থিটা, তাই তো। আর কার্তেশিয়ান এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাই তো। এবার এক্স আর এর সাথে ওয়াই এর সাথে রিলেশনটা কি, রিলেশনটা আমরা কালকে দেখেছিলাম যে এক্সের এখানে আর ইকস টু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আগে এইদিকে দেখো, পরে করে দেওয়া আছে সেটা দেখাচ্ছি। এক্স স্কোয়ার এই আর ইকস টু √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্সের মান কত, এখানে এক্সের মান 1 এই যে, আর ওয়াইয়ের মান 3, 1 স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে √1 প্লাস 3 ইকস টু √4 ইকস টু 2, তাহলে আর এর মান দাঁড়াচ্ছে 2। সিমিলারলি এভাবে একইভাবে থিটা, ঠিক আছে, আর কমা থিটা তো পোলার স্থানাঙ্কটা, তাহলে থিটা লিখতে পারি, থিটা ইকস টু লিখতে পারি, থিটা ইকস টু আমরা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা জানি। তাহলে ট্যান ইনভার্স ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হলো গিয়ে √3 বাই এক্স হলো গিয়ে 1, তাহলে ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান হলো গিয়ে π/3। ঠিক আছে, ট্যান সরি থিটার মান হলো গিয়ে π/3, মানে ট্যান π/3 মান হলো গিয়ে √3। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স √3 ইকাস টু π/3 লিখতে পারি, তাই তো। π/3 মানে 60 ডিগ্রি, মানে ট্যান 60 ডিগ্রির মান হলো গিয়ে √3। ঠিক আছে, আমরা জানি। তাহলে আর এর মান পাচ্ছি আমরা 2 আর থিটার মান পাচ্ছি হলো গিয়ে π/3। তাহলে পোলার কোঅর্ডিনেট স্থানাঙ্কটা কি হবে, পোলার কোঅর্ডিনেট স্থানাঙ্ক হবে আর হলো গিয়ে 2, π/3। ঠিক আছে, এবার দেখো প্রবলেমটা করে দিয়েছি আমি, পরপর দেখো। এই দেখো আর 1 ইকস টু আর কস থিটা, এটা হলো গিয়ে ওই যে এক্স ইকস টু আমরা জানি তো, এক্স ইকস টু আমরা জানি আর কস থিটা, আর ওয়াই ইকস টু জানি আর সাইন থিটা। ওইখান থেকে তো ট্যান আর এটা আসলো, ভিডিওটা দেখলে, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সেটাই আমি একটু ডিটেলসে ভেঙে করেছি যাতে বুঝতে পারো। ঠিক আছে, এবার সেটাই, এবার ট্যান দেখো থিটা ইকস টু ট্যান ইনভার্স, এই যে দেখো থিটা ইকস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে √3 π/3, আর আর এর মান হলো গিয়ে এটা 2। তাহলে কোঅর্ডিনেট স্থানাঙ্ক হলো গিয়ে মানে এই যে পোলার কোঅর্ডিনেট যেটা, সেটা হলো গিয়ে 2, π/3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন দেখে নিই আমরা। সেকেন্ড কোশ্চেন বলছে ফাইন্ড দ্য কার্তেশিয়ান কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুজ পোলার কোঅর্ডিনেট আর এত, মানে পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে এখানে, কার্তেশিয়ানটা আমাদের বের করতে হবে। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশিয়ান স্থানাঙ্ক আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এই সূত্রটা কি জানি, তাহলে ওই যে যেটা পোলার আর কার্তেশিয়ান এই দুটোর মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা আমরা পড়েছিলাম যে এক্স ইকস টু আর কস থিটা, ওয়াই ইকস টু আর সাইন থিটা, তাই তো। এবার এক্স ইকস টু আর কস থিটার থেকে বের করি, এক্সের মানটা বের করি আমরা,
কারণ কার্তেশিয়ান কোঅর্ডিনেট মানে আমরা তো জানি কার্তেশিয়ান কোঅর্ডিনেট স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর পোলার হলো গিয়ে আর কমা থিটা। এবার আর আর আমার থিটার মধ্যে যে সম্পর্কটা পড়েছিলাম সেটা হলো গিয়ে এক্স ইকোয়াস টু আর কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি আর এর মানটা কত এখানে দেওয়া আছে, এখানে পোলার কোঅর্ডিনেট আর কমা থিটা, আর এর মান 3 দেওয়া আছে, কস থিটার মান কত π/6। তাহলে এখানে 3 ইন্টু π/6 মানে কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে আমরা লিখতে পারি 3√3/2, তাই তো। এবার সেই এটা কি এক্সের মান পেলাম 3√3/2। এবার সেই একইভাবে দেখো এক্সের মানটা তো পেয়ে গেলাম, এবার আমরা কি ওয়াইয়ের মানটা বের করবো। ওয়াই ইকস টু জানি ওয়াই ইকস আর সাইন থিটা, তাই তো। এবার আর এর জায়গায় আর এর মান কত 3, তাহলে 3 বসালাম আর এর জায়গায়, সাইন থিটা, থিটার মান কত π/6, তাহলে 3 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো কি 1/2, তাহলে 3/2। তাহলে ওয়াইয়ের মান পেলাম 3/2। তাহলে এখানে কার্তেশিয়ান কোঅর্ডিনেট স্থানাঙ্ক হলো এক্সের মান পেলাম আমরা 3√3/2 আর ওয়াইয়ের মানটা পেলাম 3/2। ঠিক আছে, এই যে বেরিয়ে গেল, এটা রিলেশনটা মনে রাখলে হয়ে যাবে। এই যে দেখো এখানে করে দিয়েছি পরপর। এই যে দেখো এক্সের মান এক্স ইকস টু 3 কস π/6, এখানে মান বসিয়ে এই যে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে দেখো এই যে মান যেটা বেরোলো মানে কার্তেশিয়ান কোঅর্ডিনেট কার্তেশিয়ান স্থানাঙ্কটা 3√2 এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটাও। মেন কথা কার্তেশিয়ান আর পোলার এই দুটোর মধ্যে সম্পর্কটা মনে রাখতে হবে, সূত্রর যে সম্পর্কটা আছে সেটা মনে রাখতে হবে। যেমন এই কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, যেমন ট্রান্সফার করতে বলছে কার্তেশিয়ান ফর্ম অফ দ্য ইকুয়েশান এটা, ঠিক আছে, দেওয়া আছে ইট দ্য পোলার ফর্ম, মানে কার্তেশিয়ান ফর্মের ইকুয়েশান দেওয়া আছে, এবার এই ইকুয়েশানটাকে পোলার ফর্মের ইকুয়েশানে ট্রান্সফার করো। তাহলে এটা এখানে নিয়ে যেতে কী লাগবে, আমাদের ওই রিলেশান, যেই রিলেশানটা আমরা কলকে করে এসেছিলাম সেই রিলেশান এখানে ইউজ করতে লাগবে। তাহলে চলো দেখে নিই কী রিলেশান আছে এখানে। রিলেশনটা এ দেখো এখানে আমি ধরে নিয়েছি যে কার্তেশিয়ান যে স্থানাঙ্কটা সেটা এক্স কমা ওয়াই, আর পোলার যে স্থানাঙ্ক সেটা হলো গিয়ে আর কমা থিটা। এখানে আমরা ধরে নিয়েছি, যেহেতু এই ইকুয়েশনটাকে আমরা কনভার্ট করতে হবে পোলার ইকুয়েশানে। ঠিক আছে, তাহলে আমরা রিলেশনটা কি জানি, আর ইকস টু আর কস থিটা, ওয়াই ইকস টু আর সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, যে ইকুয়েশনটা আগে আছে সেই ইকুয়েশনে আমি এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, মানে এক্স আর ওয়াইয়ের মানটা পুট করব। এই দেখো এখানে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকস টু পি, এই ইকুয়েশনটা হলো কি কার্তেশিয়ান ইকুয়েশান। এখানে আমি এক্সের মানটা পুট করব, পুট করলে কি আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইকস টু পি, তাই তো। ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা, এক্সের জায়গায় এক্সের মানটা। ঠিক আছে, এবার এখান থেকে আর এর কমন নিলাম, দেখতে পাচ্ছ কী দাঁড়াচ্ছে। তারপরে কি এই যে সূত্রটা আমরা কজ এ মাইনাস বি সূত্র কি জানি, কজ এ মাইনাস বি সূত্র হলো কি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, সেরকমই আলফা মাইনাস থিটা মাইনাস আলফা, সেরকমই আমরা এইভাবে লিখতে পারলাম। ঠিক আছে, এখান থেকে এইভাবে লিখতে পারলাম এটা সূত্র। এবার দেখতে পাচ্ছ এখানে, তারপরে দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি আর ইকস টু কস থিটা মাইনাস আলফা ইকস টু পি। এই যে এইখানে কি এক্সের টার্ম নেই, এই যে এখানে এক্সের টার্ম ছিল, এক্স যে টার্মটা চলটা সেটা এখানে ছিল, সেই জন্য এটা কার্তেশিয়ান কোঅর্ডিনেটের একটা ইকুয়েশান। আর এখানে কি এক্সের টার্ম নেই, এখানে আলফা থিটা আর আরের যে টার্ম সেটা স্থানাঙ্কটা আছে, পোলার স্থানাঙ্কটা আছে, সেই জন্য এইটা হলো গিয়ে পোলারের ইকুয়েশান। ঠিক আছে, এখানে ট্রান্সফার করে নিলাম কিসের মাধ্যমে, সূত্রের সাহায্যে। ঠিক আছে, এবার 4 নম্বরের কোশ্চেনটা কি, 4 নম্বর কোশ্চেনটা হলো ট্রান্সফার দ্য পোলার ইকুয়েশন। এটা হলো গিয়ে পোলার ইকুয়েশন। দেখো এখানে আর আর থিটা এই দুটো দেওয়া আছে, আর এক্সটা হলো গিয়ে একটা কনস্ট্যান্ট, ওটা বাদ। ঠিক আছে, মানে সরি এক্স নাই রে, আর এটা। ঠিক আছে, এবার কার্তেশিয়ান ফর্মে কনভার্ট করতে হবে, সেই একই সূত্র। আমরা কি জানি, থিটা ইকস টু জানি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর ইকস টু জানি √(x² + y²। এইটাই আমরা এই যে ইকুয়েশনটা আছে আর স্কোয়ার, আর এর জায়গায় আর এর মানটা বসাবো,
আর থিটার জায়গায় থিটার মান এই যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই মানটা বসাবো। তার আগে দেখো আমি ধরে নিয়েছি লেট এক্স ওয়াই হলো গিয়ে কার্তেশিয়ান কোঅর্ডিনেট আর আর থিটা হলো গিয়ে পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, এই দেখো এখানে দেখো আর ইকস টু এটা, এখান থেকে লিখতে পারি আর ইকস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে লিখতে পারি যে ট্যান থিটা ইকস টু ট্যান ইকস টু ওয়াই বাই এক্স। এখান থেকে লিখতে পারি যে ট্যান থিটা ইকস মানে থিটা ইকস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তারপরে এখান থেকে আবার লিখতে পারি যে দেখো এখানে আমরা যে আগের দিন ইকুয়েশন বানিয়েছিলাম সাইন থেকে কস থিটা ইকস টু কী জানি, এই যে এখান থেকে দেখো এক্স ইকস টু আর কস থিটা। এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা ইকস টু আর বাই এক্স বাই আর। সাইন থিটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই আর। ঠিক আছে, এই যে এখান থেকে এটা এটা হলো এটা। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার ইকস টু এই স্কোয়ার সাইন টু থিটা। এর কারণে আমরা মানে ভেঙে লিখলাম এই স্কোয়ার সাইন টু থিটার সূত্র কি টু সাইন থিটা কস থিটা। এখানে এরকম ভেঙে লিখলাম সাইন টু থিটার সূত্রে। এবার সাইন থিটা আর কস থিটার মানটা এই যে এই দুটো মানটা আমি এখানে পুট করলাম। পুট করার ফলে কী দাঁড়ালো, টোটাল ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা দাঁড়ালো। এটাই হলো এখানে এক্স আর ওয়াইয়ের সাথে যে ইকুয়েশনটা এক্স আর ওয়াই যে চলটা সেটা আছে, সেই জন্য এটা হলো কি কার্তেশিয়ান ফর্ম। ঠিক আছে, ট্রান্সফার করে নিলাম এইভাবেই এইটা বের করা হবে, মানে এইভাবে সূত্রের মাধ্যমে ট্রান্সফার করা হবে। ঠিক আছে, সূত্রটা মনে রাখতে হবে। এইবার আমরা দেখব 5 দাগেরটা কি, এটা হলো ট্রায়াঙ্গেল। আমরা ট্রায়াঙ্গেলে চলে আসলাম। ট্রায়াঙ্গেলে ঠিক আছে, ট্রায়াঙ্গেলে দেখব কি, দেখো এখানে বলছে ইফ দ্য 3 পয়েন্ট, তো 3টে পয়েন্ট দেওয়া আছে ভার্টিক্স, এটা হলো শীর্ষবিন্দু, ইকুয়ালাইজ দ্য ট্রায়াঙ্গেল, মানে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে যে বাহুগুলো আছে সে প্রত্যেকটা বাহুগুলোকে সমান, বুঝলে। আর এইগুলো পয়েন্টটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভার্টিক্সগুলো দেওয়া আছে এ বি সি এর ভার্টিক্সগুলো দেওয়া আছে শীর্ষবিন্দু, ভার্টিক্স মানে শীর্ষবিন্দু। ঠিক আছে, আর ইকুয়ালাইজ মানে প্রত্যেকটা বাহুগুলো হলো গিয়ে সমান। ঠিক আছে, তাহলে দেখাতে বলছে আলফা মাইনাস বিটা এর মানটা কত। এ দেখো, এবার দেখো যে এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, কি কি কন্ডিশন দিয়ে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। আরেকটা দিয়ে দেওয়া আছে যে বাহুগুলো সব কটা বাহু সমান, মানে এ বি ইকস টু বিসি ইকস টু এসি বা সি এ যেটাই বলো। তাহলে আমরা এই এ বি আর এই যে বিসি, ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল করে আমরা বের করি ইকুয়েশনটা। যে দেখো ওই যে আগে যেটা যে দুটো পয়েন্ট ছিল ওর দুটোর মধ্যে ডিস্টেন্স এ বি আর বিসি, ঠিক আছে, এই দুটো সমান। তাহলে এ বি, এ থেকে বি বিন্দুর দুটোর মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা দূরত্ব বের করার সূত্র এই যে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। যেটুকু আসলো সেটা টোটালটা হবে রুটের মধ্যে। ঠিক আছে, সেরকম রুটের মধ্যে এটা সেরকমের দুটো পয়েন্ট, আগে যেটা পয়েন্ট দুটো দেওয়া আছে সেটা দেখে নিও, খাতায় লিখে নিও, পর খাতায় লিখতে থাকবে। তারপরে কি বিসি, এই পয়েন্টটা বিসি পয়েন্ট বি আর সি এই পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব কত, তখন এই সূত্র অ্যাপ্লাই। ঠিক আছে, তোমরা নিজে ফেলাবা, তখন দেখতে পাবা যে ওইগুলো বাকি যেগুলো এ থাকবে সেগুলো কেটে যাবে, বি থাকবে সেগুলো কেটে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে ইকুয়েশন থেকে দাঁড়াচ্ছে এটা, কারণ এখান থেকে এ এ বি বি এখান থেকে কাটছে। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে রুট ওভার এটা। ঠিক আছে, এখান থেকে এই কোয়েশনটা কেটে যাচ্ছে। আর এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা কি, সেটা হলো এখানে কে স্কোয়ার হবে একটা, এখানে একটা কে স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনে দেখো গিয়ে কে স্কোয়ার হবে। তাহলে পরের লাইনের থেকে রুট উঠে দুই সাইডের থেকে উভয় সাইড থেকে রুট তুলে ফেললাম। আর এখান থেকে কে স্কোয়ার কমন নিলাম, এখান থেকে কে স্কোয়ার কমন নিলাম, এখানে একটা কে স্কোয়ার হবে যেটা বললাম। তাহলে কে স্কোয়ার কমন নেও, কে স্কোয়ার উঠাই দিলাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে এই পার্টটা আর এই সাইডে দাঁড়াচ্ছে এটা, কারণ এটাকে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার নয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলেছি, আর এখানটা তাই ফেলেছি। এবার দেখো এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, মানে আমরা জানি 1, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকস টু 1 জানি। এবার এই কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা আমরা জানি 1, কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকস টু 1, এই দুটোর মান চলে আসলো এখানে 1। এবার কজ স্কোয়ার আলফা আর এই যে সাইন স্কোয়ার আলফা এই দুটোর মান এটার চলে আসলো এই যে এখানে 1। তারপরে এই যে -2 এটা বাকি পড়ে থাকলো কোনটা, এটা আর এটা বাকি পড়ে থাকলো।
ঠিক আছে, এটা বাকি পড়ে থাকলো। তাহলে এখান থেকে -2টা কমন নিলাম, -2 কমন নিলে দাঁড়াচ্ছে ব্র্যাকেট এই পার্টটা থাকলো কস বিটা কস আলফা, প্লাস এই পার্টটা থাকলো সাইন বিটা সাইন আলফা। ঠিক আছে, এবার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস কমন নেওয়ার ফলে এখানে প্লাস হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? এইবার দেখো, এবার এখান থেকে এক এক এই সাইডের থেকে কেটে যাচ্ছে, তাহলে এই 2টা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে আর এটা যে সূত্র ফর্মুলা সূত্র এটা, ঠিক আছে, এটার থেকে ফর্মুলায় পড়ে এটা সূত্র, আর এই 2টা এই সাইডে মানে এই একটা এখানে থাকলো, আর 2টা এই সাইডে নিয়ে আসলাম এই 2, তাহলে কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/2 লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 1/2 ইকুয়ালস টু π/3। আর এই যে কজের মধ্যে এটা যদি আমি বিটা মাইনাস আলফা আছে কজের মধ্যে, এবার যদি আমি এটা আলফা মাইনাস বিটা করি মানে মাইনাস কমন নেওয়া, আর তোমরা জানো যে কজের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে কজ মাইনাস খেয়ে নেয়। ঠিক আছে, কজের ক্ষেত্রে সবসময় পজিটিভ থাকবে, মাইনাস আসলেও মাইনাস খেয়ে নেবে কজ। ঠিক আছে, এবার এই যে যেমন এখানে কজ আসলো মাইনাস খেয়ে নিয়েছে, এবার সেরকম আলফা মাইনাস বিটা মানে এটা পজিটিভই হবে, আলফা মাইনাস বিটা বা বিটা মাইনাস আলফা বলো সবই একই এখানে কজের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে π/3, অতএব আলফা মাইনাস বিটা এর মানটা হলো গিয়ে π/3। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলেছিল যে এখানে আলফা মাইনাস বিটার মানটা কত, আলফা মাইনাস বিটার মানটা আমরা বের করলাম 6 নম্বর কোশ্চেনটা কী বলছে সেটা ভালো করে পড়ো। চলো পড়ছি। ফাইন্ড দ্য রেশিও নির্ণয় করতে বলেছে একটা সরলরেখা, সেই সরলরেখাটাকে এক্স অ্যাক্সিস ডিভাইড করে কত অনুপাতে সেই অনুপাতটা বের করতে বলেছে, সেই রেশিওটাই বের করতে বলেছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো গিয়ে 5, -4 আর 2, 3, এই দুটো বিন্দুগামী যেই দুটো একটা সরলরেখা, সেই সরলরেখাটাকে এক্স অ্যাক্সিস যেই অনুপাতে ডিভাইড করে সেই অনুপাতটা কত সেটা বের করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে চলো কী করে বের করতে সেটা দেখে নিই। আমরা একদম প্রথমেই লেড দিয়ে ধরে নিলাম যে এই যে বিন্দু 5, 4, এই যে বিন্দুটার নাম দিয়ে দিই এ বিন্দু, আর 2, 3 এটা হলো কি বি বিন্দু। ঠিক আছে, এটা যদি গ্রাফে আঁকানো হয় তাহলে এরকম দেখতে হবে যে এটা হলো কি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, আর এটা এক্স। তাহলে এইটা হলো গিয়ে 5, -4, তাহলে এইদিকে যাবে এক্স 1 2 3 4 5, আর -4 হলো গিয়ে 1 2 3 4। ঠিক আছে, তাহলে পয়েন্ট হবে এখানে 5, -4, আর এখানটা হবে গিয়ে 2, 3, 1 2 3 3 আর 3 1 2 3, তাহলে পয়েন্ট হবে এখানটায়, তাহলে এটা হবে 2, 3। তাহলে এই দুটো বিন্দু কই গেল, আর একটা পয়েন্ট এইটা আর এই বিন্দু, যে সরলরেখাটা, সেই সরলরেখাটা, এটা তো একটা সরলরেখা, এবার এই সরলরেখাটাকে এই যে এই এক্স অ্যাক্সিস এই অ্যাক্সিসে ডিভাইড করে দুটো ভাগে ভাগ করে দেয়, একটা হলো এম আর একটা এন, এই দুটো অনুপাতে ডিভাইড করে এই এম আর এন অনুপাতটা বের করতে বলেছে। ঠিক আছে, এবার এটা গ্রাফ আকারে, এবার আমরা নর্মাল ওটাকে শুয়ে লিখেছি, এটা এ ধরলাম, এটা বি, আর এটা হলো কি যে এক্স অ্যাক্সিস সেটা ডিভাইড করে। ঠিক আছে, এই পয়েন্টে এবার ধরে নিয়ে তাহলে এ বি সরলরেখা, এই এ বি সরলরেখাকে m/n অনুপাতে ধরে নিয়েছি যে ডিভাইড করে, তাহলে সূত্র কি, যদি কোনো একটা সরলরেখাকে কোনো একটা এ বি সরলরেখাকে যদি ইন্টারনালি কোনো একটা পয়েন্ট বিন্দু দ্বারা ডিভাইড করা হয়, ঠিক আছে, যদি কোনো একটা পয়েন্ট এই সরলরেখাকে ডিভাইড করে তাহলে, বা কোনো একটা রেখা যদি ডিভাইড করে তাহলে তার সূত্রটা কি হয়, প্লাসে হয়। তাহলে সূত্রটা এটা এরকম দাঁড়াবে, এম এর সাথে গুণ হবে x2 এর, প্লাস এন এর সাথে গুণ হবে x1 এর বাই m+1। ঠিক আছে, তাহলে কি 2m + 5n বাই m+1। সেরকমই এম এর সাথে গুণ হবে y2 এর, তারপরে এন এর সাথে গুণ হবে y1 এর, তাহলে দুটোর মাঝখানে কী হবে, যোগফল। তাহলে m3m মাইনাস এখানে 4-এর সাথে এনের -4-এর সাথে এনের গুণ হলে -4n বাই m+n। ঠিক আছে,
এবার আমাদেরকে কি বলে দেওয়া আছে যে এক্স অক্ষকে যেহেতু এক্স অক্ষ যেহেতু ওই রেখাটাকে ডিভাইড করে, তাহলে এক্স অক্ষকে ডিভাইড করে মানে এই এক্স অক্ষে ওয়াইয়ের মান 0, তাই তো। আমাদের দেওয়া আছে ওয়াইয়ের মান 0, এক্সের মান আরবিটারি যাই হোক আমাদের এখন দরকার নেই, ওয়াইয়ের মান 0, তাহলে আমরা লিখতে পারি যে এই পার্টটা ইকোয়াস টু 0, তাই তো। এটার সাথে এই 0, ওটা বাদ, এটা কী আছে সেটা দেখা দরকার নেই, এটা ইকোয়াস টু 0 লিখতে পারি, তাহলে এই যে 0, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে গেলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করে এটা দাঁড়াচ্ছে। তাহলে ক্যালকুলেশন করার পরে আমরা এখান থেকে লিখতে পারি যে m/n ইকোয়াস টু 4/3, অতএব m/n ইকোয়াস টু 4:3, ঠিক আছে। তাহলে আমরা এটাও বুঝতে পেরেছো আশা করি সবাই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট এই 7 নম্বর কোশ্চেনটা কী বলছে? 7 নম্বর কোশ্চেনটা বলছে, এখানে ভালো করে পড়ো কোশ্চেনটা। এটা কিন্তু ও হলো গিয়ে একটা অরিজিন মানে মূলবিন্দু, ঠিক আছে, যেখানে তার স্থানাঙ্ক 0,0। দ্য পয়েন্ট কিউ, যে কোনো একটা পয়েন্ট কিউ কী করছে অন দ্য লাইন ওপি লাইনের ওপর যে কোনো একটা, ওই যে ও আর এই পি এই লাইনের ওপর যে কোনো একটা বিন্দু কিউ সেটা অবস্থিত। সাজ দ্যাট, যেমন আরেকটা দেওয়া আছে, যে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে ও কিউ ইকোয়াস টু OP/3, ঠিক আছে, এই কন্ডিশন দেওয়া আছে। তাহলে বলেছে যে পি এর স্থানাঙ্কটা বের করতে, এই যে পি, এই পি এর স্থানাঙ্কটা বের করতে বলেছে। এটার স্থানাঙ্ক, ও এর স্থানাঙ্ক অরিজিন মানে 0,0, কিউ এর স্থানাঙ্ক -2,4, তাহলে এটার পি এর স্থানাঙ্ক বের করতে বলেছে, ঠিক আছে। অ্যান্সারটা দেখো তোমরা। তার আগে ধরে নিই যে পি বিন্দুটার স্থানাঙ্ক কি। পি বিন্দুটার স্থানাঙ্ক হলো h, k, এটা আমি ধরে নিয়েছি। এখানে লেখা হয়নি লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি আর h, k, ঠিক আছে, এটা লেখা হয়নি, এখানে লিখে নিও। তাহলে এই যে আর কন্ডিশন কি দেওয়া ছিল, ও কিউ ইকোয়াস টু OP/3, তাহলে এখান থেকে আমরা রেশিও আকারে লিখতে পারি 3:1। ওপির হলো গিয়ে 3 আর ও কিউ হলো গিয়ে 1, ঠিক আছে। এবার তাহলে আমরা ও কিউর মানটা বলতে পারি যে 1x। হ্যাঁ, আরেকটা বলেছি যে এখানে এক্স দিয়ে আমি গুণ করেছি, কারণ এখানে অনুপাতে আছে, অনুপাতে থাকার কারণে আমি এটা এক্স দিয়ে গুণ করেছি, কারণ অনুপাতে থাকার জন্য ও কিউর মান কিন্তু এক্স্যাক্ট বলে দেয়নি, এখানে 1 আছে। যদি আমি উভয় নিচে এক্স দিয়ে গুণ করার ফলে এখন বোঝা যাচ্ছে যে এটার মান 1, আর আমি এক্স দিয়ে গুণ করেছি, তোমরা যে কোনো একটা কিছু দিয়ে গুণ করতে পারো, অসুবিধা নেই, যে কোনো চলরাশিতে গুণ করলেই হবে, ঠিক আছে। এই যে যেমন উভয় নিচে 3x আর এখানে হলো গিয়ে 1x, ঠিক আছে, 1x হলো গিয়ে ও কিউ আর এখানে হলো গিয়ে ওপি হলো গিয়ে 3x, তাহলে এই 3x এর থেকে ও কিউ মানে 1x বাদ দিলে কি দাঁড়াচ্ছে কিউপি, ঠিক আছে, কিউপি দাঁড়াচ্ছে, কিউপি হলো গিয়ে 2x, এই দেখো কিউপি 2x দাঁড়াচ্ছে, তাহলে ওপি হলো গিয়ে 3x, ঠিক আছে। এবার এই দুটো ও কিউ, এখানে ও কিউ ইস টু আর ওপি এই দুটোর রেশিও কত, x:2x, এখানে x:2x, তাহলে এখান থেকে x কেটে যাচ্ছে, তাহলে 1:2 রেশিও দাঁড়াচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট লেখা যাবে না যেহেতু অনুপাতে আছে সেটা, বুঝতে পেরেছো। তারপরে কি এখানে দেখো যে যেহেতু এটা পয়েন্ট, এবার এই পয়েন্টটাকে কি কোনো একটা পয়েন্ট যদি কিউ বিন্দুটার, এখানে ও বিন্দুর স্থানাঙ্ক 0,0, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি কে, কে, তাই তো। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, আমরা কিছুক্ষণের জন্য ধরে নিয়েছি দেওয়া নেই, তাহলে আমরা কিউ বিন্দুটার স্থানাঙ্ক বের করি, এইটা হলো গিয়ে 0,0, তাহলে সূত্রটা হলো গিয়ে এটার সাথে যেহেতু 1 আর 2 অনুপাতে ডিভাইড করছে, তাহলে 1-এর সাথে হবে এইচের গুণ, 1-এর সাথে এইচের গুণ, 2-এর সাথে 0 গুণ, ঠিক আছে, 0,0 স্থানাঙ্ক, এইচের গুণ 2-এর সাথে হবে এটার গুণ 0-র গুণ, তাহলে বাই 1+2। সেই একইভাবে কী হবে, সেই একইভাবে 1-এর সাথে হবে কে এর গুণ, এই যে এখানে দেখো, সেই একইভাবে 1-এর সাথে হবে কে এর গুণ, 2-এর সাথে হবে এই 0-র গুণ, ঠিক আছে, 1-এর সাথে কে এর গুণ, 2-এর গুণ বাই নিচে m+n মানে 1+2 3, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে
যে এখান থেকে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে যে এখান থেকে h/3 দাঁড়াচ্ছে এখান থেকে, আর বাই নিচে 3, আর এখানে থেকে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা k/নিচে 3 এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা নিজের মতন ধরে কিউর পয়েন্টটা বের করেছি। আর বইতে মানে কোশ্চেনে কি দিয়ে দেওয়া ছিল, কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল -2,3 -2,4, এটা হলো গিয়ে কিউর পয়েন্টটা দিয়ে দেওয়া ছিল। আর আমরা যেটা ধরেছি সেটা তো একই হওয়ার কথা না, তাহলে আমরা এই দুটো আর ওই পয়েন্টটা একই, তাহলে সমান সমান করে দিলাম। তাহলে এখান থেকে এই পার্টটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি h/3 = -2 আর k/3 = 4, এটা লিখতে পারি। তাহলে h এর মান পেয়ে গেলাম, এখান থেকে k এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম p এর স্থানাঙ্কটা। তাহলে কে আমাদের পি এর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম h, k, আমরা পেয়ে গেছি h এর মান, k এর মান পেয়ে গেছি। তাহলে আমরা স্থানাঙ্ক পেলাম 6 -6, 12। তাহলে পি এর স্থানাঙ্ক হলো গিয়ে, পি এর কোঅর্ডিনেট হলো গিয়ে -6, 12। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? এটা হলো গিয়ে আনসার। ঠিক আছে, দেখে নাও। আজকের জন্য এটুকুই। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরও অঙ্ক বাকি যেই এরিয়া ট্রায়াঙ্গেলের যে এরিয়া নির্ণয় সেই অঙ্কগুলো নিয়ে আসবো। আজকে আমি আর করালাম না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য আজকে আর করালাম না। নেক্সট দিন বাকিগুলো দেখে দেবো, করিয়ে দেবো, একদম বুঝে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।